প্রিয় ছাত্রছাত্রী, এর আগে আমি দ্বিঘাত করণী করিয়েছি, যেখানে ৯-১ এবং কষে দেখি ৯-১ এবং ৯-২-এর ১-২-৩ ৯-১-এর সমস্ত অঙ্ক দেখিয়েছি কিভাবে করা যায়, কত সহজভাবে। ৯-২-এর ১-২-৩ আগের ভিডিওতে এটা হয়েছে। আজকে ৯-২-এর ৪ থেকে শুরু করব। দেখো, প্রথমেই 9-4√5 ও -2-√7-এর মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের এদের দুটোর অনুবন্ধী করণী লিখি। অনুবন্ধী করণী কাকে বলে? যে করণীর দ্বারা যে সমস্ত করণী নিরসক উৎপাদকগুলি যোগ করলে কোনো একটা মূলত সংখ্যা পাওয়া যায়। যেমন ধরো, এর অনুবন্ধী করণী হচ্ছে 9+4√5, অনুবন্ধী করণী। এর অনুবন্ধী করণী এটা কেন হলো না, অনুবন্ধী করণীর যদি এর সঙ্গে এটা গুণ করা হয়, দেখো গুণ করলে কি হবে এবং যোগ করলে কি হবে। এর সঙ্গে গুণ করলে কি হবে, 9-4√5 তার সঙ্গে 9+4√5 যদি দিই তাহলে কি হবে, এটা 9-এর স্কোয়ার -4√5-এর হোল স্কোয়ার, অর্থাৎ a - b × a + b মানে a² - b² সমান 9-9-81। আর এটা 4√5-কে 4√5 দিয়ে গুণ করলে কি হয়, এটা গুণ করলে 5 হয়, 5×4=20, 4×20 80, এটা গুণ করলে 80 হয়। তাহলে -80 = 1, অর্থাৎ একটি মূলদ সংখ্যা পাওয়া গেল, করণীটা উঠে গেল। এবারে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কি হবে একটু দেখে নিই তো। এটা যোগ 9-4√5 প্লাস 9+4√5, তাহলে যদি যোগ করি 4√5 -4√5 কেটে যাবে, আর 9-9 এটা হবে 18, এটা একটা মূলদ সংখ্যা পাওয়া গেল। তাহলে করণী নিরসক উৎপাদকটা যখন দুটি করণী নিরসক, একটা করণী নিরসক উৎপাদক কোনো মিশ্র দ্বিঘাত করণীর সঙ্গে যদি যোগ করা হয়, যদি মূলদ সংখ্যা পাওয়া যায়, তাহলে ওই করণীটাকে বলা হবে, ওই দ্বিঘাত করণী যেটা আমরা উৎপাদক দিলাম, করণী নিরসক উৎপাদক দিলাম, সেটাকে অনুবন্ধী করণী বলা হবে। কিন্তু এটা ক্ষেত্রে একটু দেখো, √5 + √2 এর ক্ষেত্রে আমরা যদি √5 - √2 দিয়ে গুণ করি তাহলে এর রুট উঠে যাবে, এটা হবে a + b × a - b, a² - b²। তাহলে 5 - 2 = 3। কিন্তু এদের যদি যোগ করি, √5 + √2 প্লাস √5 - √2 তাহলে দেখো -√2 কেটে গেল, থাকলো 2√5, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা নয়। তাহলে এই যে উৎপাদকটা আমরা দিলাম, এটা করণী নিরসক উৎপাদক, কিন্তু অনুবন্ধী করণী নয়। এরপর আমরা চলে আসি পরের। এটার অনুবন্ধী করণী কি হবে? এটার অনুবন্ধী করণী হবে 2 + √7, এইটার অনুবন্ধী করণী। আর এর অনুবন্ধী করণী হলো 9+4√5। এবার আমরা চলে আসি 5-এর অঙ্কে। 5-এর অঙ্কে বলা আছে দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। এটার একটা করণী নিরসক উৎপাদক হবে √5 - √2, আর আরেকটি হবে √5 + √2। এটাতে দেখো, এর করণী নিরসক উৎপাদক 13 - √6, আরেকটা হবে -13 + √6। এটার ক্ষেত্রে একটা করণী নিরসক উৎপাদক √8 + 3 এবং অন্যটি হবে -√8 - 3। এটার ক্ষেত্রে √17 - √15
আর আরেকটি পাওয়া যাবে √17 -√17 -√15। তাহলে এর করণীয় নিরসক উৎপাদকগুলি হয়ে যাবে। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা 6-এর 3টি অঙ্ক আমরা লিখে ফেলেছি। বলা আছে হর থেকে করণীয় নিরসন করো। তোমরা বইটা যদি পাশে একটু খুলে রাখো তাহলে খুবই ভালো হয়। বইটা খুলে রেখে পজ করে একটু দেখো, তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো এবং অনুসরণ করতে পারছো। এটা বলা আছে হর থেকে করণীয় নিরসন করো, অর্থাৎ হর, এখানে হরে কত আছে √6। তাহলে আমরা কি করব, এর করণীয় √6-এর করণীয় নিরসক উৎপাদক কি না √6। √6-কে √6 দিয়ে গুণ করলে 6 হয়ে যায়, অর্থাৎ √6-এর হোল স্কয়ার মানেই 6। তাহলে আমরা উপরেও কি করব, 2√3 প্লাস 3√2, এই উপরেও আমরা √6 দিয়ে গুণ করে দেবো, দেখো কি হয়। তাহলে এটা হয়ে গেল 6, √6 দিয়ে এটাকে গুণ করলে 2√18, 6 3 18, রুটের সঙ্গে রুটের গুণ হয়। এখানে পূর্ণ সংখ্যা 1 আছে, 2 1 2, আবার 3√12। আমরা একটু দেখে নিই, 3√18-কে আমরা একটু ভেঙে নিই। 2 গুণ 3 গুণ 3, 3 3 6, 3 3 9, 2 18। আর এটাকেও ভেঙে নেওয়া যাবে 12, 2 গুণ 2 গুণ 3, তলাতে 6 আছে। এখানে দেখো একটা 3-এর জোড়া আছে, তার একটা 3 বেরিয়ে এসে এই 3-এর সঙ্গে গুণ হলে কত হয়, 3 3 9, এটা 2, সরি এটা 2 না 2। তাহলে এটা কত হলো, একটা 3 যদি 2-এর সঙ্গে গুণ হয় 6, আর 2-এর রুট নেই, 2-এর কোনো জোড়া নেই। এখানে একটা 2-এর জোড়া আছে, 3-এতে এলে 6√3/6। ওপরে আমরা 6 কমন নিয়ে নিই, 6 কমন নিলে √2 প্লাস √3, দুটো থেকেই 6 নিয়ে নিলাম, আর তলাতে 6 রইল, 6 6 কেটে গেলে আর হরে কোনো কিছুই থাকলো না। ব্যাস, এটাই আমাদের উত্তর হয়ে গেল। পরের অঙ্কটা একটু দেখি আমরা। এর করণীয় নিরসক উৎপাদক কত, √5। যে উৎপাদক দিয়ে ওই নিচেটাকে গুণ করলে তার করণীটা উঠে যায়, অর্থাৎ রুট উঠে যায়, তাকেই করণীয় নিরসক উৎপাদক বলে। তাহলে আমরা কি করলাম, তলাতে √5 দিয়ে গুণ করলাম, উপরটে যা আছে তা লিখে ফেলি আগে, এবং একেও আমরা ওই √5 দিয়ে গুণ করব, কারণ নিচে কোনো ভগ্নাংশের উপরে এবং নিচে যদি সমান অংশ দিয়ে গুণ করা হয় তাহলে কোনো এই ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হয় না। এইটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, √10 মাইনাস √5 একে √5, এরপরে এটাকে গুণ করলে কত হয়, প্লাস √30, আর নিচে 5। এরপরে দেখো এই 30-কে ভাঙলে আমরা কোনো জোড়া পাবো না, এই 10-কেও ভাঙলে 5 × 2, আর 5-কেও তো ভাঙলেও আমরা জোড়া পাচ্ছি না। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। এরপর আমরা দেখি এই অঙ্কের ক্ষেত্রে, 3 নম্বরের অঙ্কের ক্ষেত্রে √3 + 1 উপরে আছে, নিচে আছে √3 - 1, a - b আছে। তাহলে এর সঙ্গে করণীয় নিরসক উৎপাদকটা কি হবে না, √3 + 1 যদি গুণ করে দিই তাহলে কি হবে আগে আমরা একটু দেখে নিই। তাহলে এটা √3-এর হোল স্কয়ার হয়ে যাবে, আর এটা 1-এর হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, তলাতে √3-কে √3 দিয়ে গুণ করলে 3 হয়, 1 1 খেয়ে 1। তাহলে দেখো হর থেকে করণীয় উঠে গেল। তাহলে আমরা এখানে কি করেছিলাম, √3 + 1 দিয়ে এই নিচে রুট তোলবার জন্যে গুণ করেছিলাম। তাহলে উপরেও কিন্তু এই ভগ্নাংশটাকে সঠিকভাবে রাখবার জন্য উপরেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো √3 দিয়ে একবার দুটোকে গুণ করে নিই, √3-কে √3 দিয়ে গুণ করলে 3 হয়, √3-কে 1 দিয়ে গুণ করলে প্লাস 1√3। এবারে 1 দিয়ে দুটোকে গুণ করে নিই, প্লাস √3, 1 1 1 খেয়ে 1। তাহলে কত হলো, 3 আর 1 4, দুটো সংখ্যা আছে আর দুটো √3 আছে, প্লাস 2√3। এবারে ওপরে আমরা কি করব, 2 কমন নিয়ে নেব,
2 প্লাস √3 হয়, 2 2 কেটে গেল, তাহলে 2 প্লাস √3 হর থেকে করণী উঠে গেল, তলাতে 1 আছে। তাহলে আমরা পরের অঙ্কে চলে আসি। 1 2 3 হয়ে গেল, আর কটা অঙ্ক আছে? পরের 3টে অঙ্ক নিয়ে আমরা চলে এসেছি। দেখো 3 প্লাস √5 আর √7 মাইনাস √3। তাহলে এর করণী নিরসন করতে গেলে নিচে √7 মাইনাস √3 আছে, a মাইনাস b আছে, তাহলে মাইনাস যুক্ত ওলা যদি সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে প্লাসওয়ালা সংখ্যা যদি দিই তাহলেই কিন্তু করণী উঠে যাবে। দেখো কি হবে এখানে একটু দেখে নিই। √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এরপরে এতে হবে 7 মাইনাস 3, অর্থাৎ রুট উঠে গেল। তাহলে আমরা দেখি উপরে ছিল 3 প্লাস √5, তার সঙ্গে নিচে আমরা কি এক্সট্রা গুণ করেছি সেটাকেই গুণ করতে হবে, কারণ কোনো ভগ্নাংশকে ঠিক রাখতে গেলে উপরে নিচে একই সংখ্যা বা একই রাশি দিয়ে গুণ করতে হবে। এবার 3 দিয়ে দুটোকে আমরা গুণ করে নিই। 3√7, 3 দিয়ে √3কে 3√3, এবারে √5 দিয়ে এটাকে একবার প্লাস √35 প্লাস √15। তাহলে দেখো 3√7 প্লাস 3√3 যা আছে তাই, প্লাস √35, এটা 5 × 7 কোনো জোড়া নেই, প্লাস √15, এটাও 3 × 5 কোনো জোড়া পাওয়া যাবে না। তাহলে উপরে যা আছে তাই, কোনোটা আমরা ভাঙলে তার থেকে একটু সরল করতে পারবো না, সুতরাং যা আছে তাই থাকলো। নিচে আছে 4, হর থেকে করণী উঠে গেছে, কিন্তু 7 থেকে 3 বাদ গেলে 4, এটাই আমাদের উত্তর। পরেরটাতে চলে আসি আমরা। 2√5 মাইনাস 1, উপরে আছে 3√2 প্লাস 1। আমরা কি করব? মাইনাস ওলা যুক্ত মাইনাস যুক্ত কোনো রাশি থাকলে আমরা প্লাস যুক্ত রাশি দিয়ে দেবো, তাহলেই কিন্তু এই করণী উঠে যাবে। তাহলে নিচে গুণ করেছি 2√5 প্লাস 1, ওপরেও 2√5 প্লাস 1 দিয়ে গুণ করে দিই। দেখো 2√5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ওই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখব, a মাইনাস b ইন্টু a প্লাস b থাকলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখব। এবারে উপরেরটা আমরা গুণ করে নিই। 3√2কে 2√5, 3√2 2√5 যদি আমরা না পারি তো পাশে একটা রাফ করে নেব। 3 2 6, 6√10, তারপরে 3√2কে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই 3√2, 1 দিয়ে 2√5কে গুণ করলে প্লাস 2√5, 1 দিয়ে 1কে গুণ করলে 1। এবার আমরা চলে আসি, এটা যা আছে তাই 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, নিচে আছে 2√5কে 2√5 দিয়ে গুণ, 2√5 2√5, 5 5 গুণ করলে √5কে √5 দিয়ে গুণ করলে 5 হয়, আর এটা 2 2 4, 4 5 20, 20 হয়। তাহলে এটা হলো 20, আর এটা 1 1 খেয়ে 1, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1/19, 20 থেকে 1 বাদ গেলে 19, এটাই উত্তর। এরপরে আমরা চলে আসি এটাতে, এটা একটু দেখে নিই ভালো করে। 3√2 মাইনাস 2√3 আছে, তাহলে আমরা কি দিয়ে গুণ করবো এর সঙ্গে? 3√2 প্লাস 2√3, তাহলেই এর করণী উঠে যাবে। উপরে আছে 3√2 প্লাস 2√3, আর এটা গুণ করেছি 3√2 প্লাস 2√3, দুটো কিন্তু একই সংখ্যা যখন আছে আমরা এটা হোল স্কোয়ারও করে দিতে পারি আর গুণও করতে পারি, একই ব্যাপার। তাহলে নিচে আমরা কি লিখব? 3√2 হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার, এবং
উপরটায় দেখো 3√3কে 3√2কে 3√2 দিয়ে গুণ, 3√2 3√2 গুণ হচ্ছে, এটা গুণ করলে হয় 2, 3 3 9 2 18, এটা গুণ করলে কত হলো 18 প্রথম। এবার 3√2কে 2√3 দিয়ে, 3√2কে 2√3 দিয়ে গুণ, অর্থাৎ এইটাকে প্রথমে এটা দিয়ে করলাম, এরপরে এটার সঙ্গে এইটার গুণ করছি 2√3, এটা তো 3 দুগুণে 6 আর এটাও 3 দুগুণে 6, 6√6 প্লাস 6√6। এইবারে এইটার সঙ্গে এইটার একই গুণ, তাহলে দেখো গুণ করলে হয় এটাও 6√6 হয়। এইবারে 2√3 ইন্টু 2√3 গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয় 3, আর 2 দুগুণে 4, 4 3 12, তাহলে প্লাস 12। এবার আমরা চলে আসি 12 আর 18 30 প্লাস 6 আর 6 12√6। এটা 3√2কে 3√2 দিয়ে গুণ করলে আমরা দেখে নিয়েছি এখানে 18 হয়, আর 2√3কে 2√3 দিয়ে গুণ করলে এই যে এখানে 2√3কে 2√3 দিয়ে গুণ করলে হয় 12, তাহলে উপরে 30 মাইনাস 12√6 আর নিচে 6। এটা দেখেই বোঝা যাচ্ছে যে উপরে আমরা 6 কমন নিয়ে কেটে দিতে পারি। 6 কমন নিলে কত হয়, 6 5 30, 6 2 12, নিচে 6 6 6 কেটে গেল, তাহলে 5 মাইনাস 2√6 এটাই হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি।